হ্যালো ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। আজকে সকালে মেঘলা ওয়েদার, রোদ উঠেনি কিন্তু ভীষণ গরম। তো আমি আজ স্থির করেছি যে আগে কিন্তু আমি রান্নাটা করে নেব, তারপরেই কিন্তু আমি স্নানটা সারবো। তাই কিন্তু এখন বাজে 10টা 30। তো আমি সমস্ত সবজি নিয়ে বসে পড়েছি সবজি কাটতে। সবজি কাটা হয়ে গেলে তারপর আমি কিন্তু রান্নাটা শুরু করব। তো আমি তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নিচ্ছিলাম। সবজিগুলো কেটে নেওয়ার পর আমি রান্নাটা চাপিয়ে দেব। রান্নাটা হয়ে যাওয়ার পরই কিন্তু স্নান করব। প্রচণ্ড গরম লাগছে, যাই হোক তাড়াতাড়ি। আর এত গরম লাগছিল যে ডাঁটার খোসাগুলো আমি কিন্তু ধৈর্য ধরে ছাড়াতে পারছিলাম না, তাই তাড়াহুড়ো করে যা পারলাম তাই ছাড়ালাম। এরপর আমি কিন্তু এখানে ভাতটা বসিয়ে দিলাম, আর এদিকে প্রেসার কুকারে হচ্ছিল ডালটা আমি সিদ্ধ করছিলাম। তো দেখেছো এদিকে প্রেসার কুকার দিয়ে জল পড়ে কি অবস্থা হয়েছে গ্যাস ওভেনটা। আর এদিকে আমি করলাটা ভেজে নিলাম। আমরা কিন্তু করলা ভাজা এইভাবেই করি, আমাদের কিন্তু অন্যভাবে করলা ভাজা করলে কেউ খেতে চায় না। ভাতটা কিন্তু হয়ে গেল। এরপর এই যে সবজি কেটে আমি রেডি করে নিয়েছি। করলাটাও এখানে কিন্তু ভাজা হয়ে গেল। এবার করলা ভাজাটা আমি তুলে রাখবো। এইভাবে ভাজলে করলা কিন্তু অত তিতো লাগে না, তাই এইভাবে আমরা ভাজি। তো এরপর এখানে সব দিয়ে একটা সবজি করে নিলাম। আর এই যে বেগুনের এই রেসিপিটা অসাধারণ একটা রেসিপি, আমার কিন্তু চ্যানেল পেজে কিন্তু এটা দেওয়া আছে। তোমরা যদি এই রেসিপিটা কেউ দেখতে চাও তো আমার চ্যানেল পেজে গিয়ে তোমরা কিন্তু দেখে নিও এইটা আমি কিভাবে তৈরি করেছি। তো দেখো এখানে সবজি কেটেছি, খোসাগুলো এখানে ফেলেছি। তো এই যে আলুর অবস্থা এইরকম। তো যাই হোক রান্না চলছে, এই তার মাঝে মাঝেই কিন্তু আমি বাসনগুলোও কিছু ধুয়ে নিচ্ছি। কারণ শুধু তো রান্না করলেই হবে না, আবার রান্নাঘর পরিষ্কারও একটা ব্যাপার থাকে। রান্না করাটা তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু আমার রান্নাঘর পরিষ্কার করতে, বাসন ধুতে একটু সময় লেগে যায়। আমার রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেলে আমার মনে হয় যে আমার দিনের অর্ধেকটা কাজই প্রায় হয়ে গেছে। আমি যতই কাজ করি না কেন, আমার রান্না হওয়ার পর রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেলে আমার আর কোনো চাপ থাকে না। যাই হোক এখানে অর্ধেকটা বাসন মেজে নিয়েছি, এখনও কিন্তু এই যে প্রেসার কুকারটা মাজতে বাকি আছে। আর এদিকে এখনও সবজিটা হচ্ছে। আর সবজিতে আমি এই যে এখানে এই কুচি যে ভাঙা বড়িগুলো পাওয়া যায়, এই ভাঙা বড়িগুলো ছোট ছোট এইগুলোই কিন্তু আমি এখানে এই সবজিটায় অ্যাড করব, তাই কিন্তু আমি আলাদা করে এটা ভেজে নিচ্ছি। এটা কিন্তু যেহেতু একদম ছোট ছোট, যাতে গলে না যায়, তাই কিন্তু নামানোর আগ দিয়ে আমি এটা দিচ্ছি। তরকারিটা আমি একদম শুকনো শুকনোভাবে নামিয়ে নিব। তো আমার দুপুরের কিন্তু সমস্ত খাবার রেডি হয়ে গেছে, দেখে নাও তোমরা। আমি কিন্তু এখানে শসা পেঁয়াজটাও কেটে নিয়েছি, কারণ খাওয়ার সময় শসা পেঁয়াজ কাটতে খুব বোর লাগে, তাই কিন্তু আমি আগেই কেটে নিয়েছি, কারণ তখন আর ভালো লাগে না। তো আমি স্নান করে চলে এসেছি। এবার কিন্তু আমাদের 3 জনের জন্য আমি কিন্তু ভাতটা রেডি করে নিচ্ছি। তো খাওয়া দাওয়া সারতেই দেখি কালো অন্ধকার হয়ে এসছে চারিদিকে, প্রচণ্ড মেঘ করেছে, খুব বৃষ্টি আসবে। তো ছাদে প্রচণ্ড মানে ভর্তি জামা কাপড়, আমি সেগুলো তুলে নিয়ে এলাম। নিয়ে এসে কিন্তু আমি ছাদে গিয়ে কিন্তু অর্ধেক ভিজে গিয়েছিলাম, তাই কিন্তু আমি যখন ভিজে গেলাম কিছু কাজ ছিল সেগুলো সেরে কিন্তু আমি একদম স্নান করে নিলাম। আর মেয়ে পড়ে চলে এসে কিন্তু এই যে বসে আছে। যখন ভিজেই গেলাম তো সব কাজ সেরে একটু ফ্রেশও হয়ে নিলাম। তো আমার ভিডিওটা আজ এইটুকুই।